টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। চলে এসেছি আরও একটা পুষ্প প্রদর্শনী নিয়ে, যেখানে তোমরা দেখতে পারবে এরকম রং বেরঙে ভরপুর ফুল সহ বনসাই এবং বিভিন্ন রকম ভেজিটেবলস সহ আরও অনেক কিছু। যাই হোক, চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কত ফুল, লিটারেলি এখানে চন্দ্রমল্লিকার মানে বিছানা বলা যেতে পারে, এতটাই সুন্দর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আসবে, কতদিন হচ্ছে, কতদিন থাকবে, সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। প্রথমেই তোমাদের লোকেশনটা বলে দিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাটের 9 নম্বর গেট, এবং আরও স্পেসিফিক যদি জায়গা বলতে হয় তাহলে সেটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবে, যেখানে দুর্গাপুজোটা হয় সেটাই। মানে অ্যাকচুয়ালি সেখান থেকে খানিকটা এগিয়ে আসলে কিন্তু এই মাঠটা তোমরা দেখতে পারবে, যেটা চেতলা সেন্ট্রাল পার্ক নামে পরিচিত। এখানে একটা সুন্দর গেট করা আছে, চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢোকার আগেই দেখতে পাচ্ছ কত ফুল, এবং ঢুকেই সবার আগে যেটা নজরে এলো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার একদম সারি সারি করে কিন্তু রাখা আছে এখানে। ফুল দেখলে কার মন ভালো হয় না বলো? যার মন খারাপ থাকে বা কোনো কারণে মেজাজ খারাপ থাকে, তারা যদি ফুলের সংস্পর্শে আসে বা বাগানের সংস্পর্শে আসে, তাদের মন বা মুড ভালো হতে কিন্তু বাধ্য। প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর রকমের কিন্তু চন্দ্রমল্লিকার ডালিয়া। সাইজটা দেখো, বাপরে কি বড় বড় ডালিয়া, আর খুব সুন্দর সুন্দর ইউনিক টাইমে কিন্তু চন্দ্রমল্লিকা আমরা দেখতে পাচ্ছি। বেশ অন্য ধরনের চন্দ্রমল্লিকা, ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। অনেক চন্দ্রমল্লিকাই আছে যেগুলো আমরা নাম জানি না, বাট দেখতে খুবই ভালো লাগে, এবং প্রত্যেকবার আমরা কিন্তু এরকম প্রদর্শনীতে সেগুলো দেখে থাকি। এই জায়গাটায় কিন্তু বেশ অনেক লম্বা লাইন করে ডালিয়া রাখা হয়েছে, বর্ডার লাইন করে। আর ওই দেখো ওইখানে তো আরও বিভিন্ন ধরনের ফুল আছে। এখানে দেখো চন্দ্রমল্লিকা দিয়ে কিন্তু বিভিন্ন রকম ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। তবে চোখে যেটা লাগছে সেইটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা বেশ অনেকগুলো রঙের একসাথে করে কিন্তু গুছিয়ে এখানে রাখা হয়েছে। পাশে কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহার গাছও রাখা হয়েছে। পুরো জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট ছোট এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ডালিয়ারই একটা প্রজাতি। মানে ডালিয়ার কত রকমের প্রজাতি হয় সেটা কিন্তু আমরা এই প্রদর্শনীতে আসলে দেখতে পারি। দেখতে অনেকটা এরকম মৌমাছির বিনের মতো লাগছে, বেশ সুন্দর দেখতে ফুলগুলো, ছোট ছোট, বাট এগুলো সবই কিন্তু ডালিয়ারই একটা প্রজাতি। আগের প্রদর্শনীগুলিতে ডালিয়ার খুব একটা আধিক্য না থাকলেও এই প্রদর্শনীতে কিন্তু বেশ অনেকগুলো ডালিয়া আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ বড় বড় সাইজ এবং বিভিন্ন রঙের, যেটা কিন্তু সত্যি আমাকে মুগ্ধ করছে। মানে এইখানে কিন্তু ঢোকার পর থেকেই যেটা আমরা লক্ষ্য করছি, প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা এবং প্রচুর পরিমাণে কিন্তু ডালিয়ার, এবং ডালিয়ার সাইজগুলো কিন্তু বেশ বড়, এবং রঙগুলো কিন্তু নো ডাউট সুন্দর। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডালিয়া আছে, এবং তার মধ্যে এই যে ভ্যারাইটি ডালিয়াটা সেটা কিন্তু বেশ অন্য রকম, কিন্তু বেশ সুন্দর রকম। মারুন কালারের এই ডালিয়াগুলোর সাইজ কিন্তু এক একটা জাম্বো টাইপের, মানে বিশাল বড় বড় কিন্তু সাইজ এই ডালিয়া ফুলে, এই চারটে যেখানে রাখা হয়েছে। এবং তার ঠিক পাশেই আমি দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকার একেবারে বিছানা যাকে বলে, পুরো বিছিয়ে রাখা হয়েছে, এতটাই সুন্দর লাগছে। বিভিন্ন রং একেবারে পরপর সারিবদ্ধ করে রাখা হয়েছে, এবং কিছু কিছু ডালিয়াগুলো কিন্তু মিশিয়ে রাখা হয়েছে, যার জন্য কিন্তু জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে।
এই যে এত সুন্দর সুন্দর ফুল এবং এত সুন্দর তার রং, এত সুন্দর তার সাইজ, তোমরা যখনই এই প্রদর্শনীগুলিতে আসবে চেষ্টা করবে ফুলগুলোকে যাতে না ছোঁয়া যায়, যতটা দূর থেকে সম্ভব দেখা যায়। এখানে দেখতে পাচ্ছ ডালিম হয়েছে অর্থাৎ বেদানা হয়েছে, আর এখানে পার্সিমন ফুলেছে। অর্থাৎ আমরা কিন্তু ঢুকে পড়েছি ফুলের সেকশন থেকে একেবারে ফলের সেকশানে। দেখতে পাচ্ছ ছোট ছোট টবের মধ্যে পার্সিমন, বেদানা, এই পাশে কিন্তু কুল হয়েছে। কুল গাছের মধ্যে বেশ সুন্দর কুল হয়েছে। সব গাছে কিন্তু টবের মধ্যে করা। এই দেখো 12 মাসি আম হয়েছে। শুধু তাই নয়, আমের এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফল হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু ভবিষ্যতে বড় বড় আম হবে। শীতকালেও কিন্তু 12 মাসি আম হয়। 12 মাস নামই আছে, 12 মাসই হয়ে থাকে। শীতকালেও কিন্তু আমের মজা পাওয়া যায়। সব থেকে বড় কথা এত ছোট টবের মধ্যে, এটাই মারাত্মক ব্যাপার। এই দেখো বেদানা হয়ে রয়েছে, পেছনে দেখতে পাচ্ছি সবেদাও হয়েছে। তবে সবেদা গাছটা কিন্তু বেশ ছোট, মানে এত ছোটোর মধ্যেও বেশ ভালো রকমের কিন্তু সবেদা হয়েছে। বেল গাছের সাইজটা দেখো, এইটুকু একটা টবের মধ্যে বেল হয়েছে এত বড় বড় সাইজে, মানে এত সুন্দর লাগে। এত ছোট গাছে এত বড় ফল হয়েছে। এবার বেলের পাশে যদি দেখো দেখতে পারবে লেবু হয়েছে, এবং এগুলো কিন্তু মুসাম্বি লেবু। এই যে গাছটা কত ছোট, তার মধ্যে এতগুলো ফল হয়েছে, মানে ফলের ভারেই গাছটা কিন্তু পড়ে যাবে এমন অবস্থা। বিশাল বড় বড় দুটো বাতাবি লেবু হয়েছে, তাও এইটুকু গাছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এইখান থেকে পুরোটা হচ্ছে কিন্তু ফলের সেকশন। পুরো ফলের সেকশনটা কিন্তু তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর ওইদিকে কাগজি ফুল ভর্তি। এই হচ্ছে পুরো জায়গাটা, এখানে দেখতে পাচ্ছ কাগজি ফুল আছে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু পরপর যতগুলো তোমরা গাছ দেখতে পাবে সবই কিন্তু হচ্ছে পাতাবাহার গাছ। অর্থাৎ যে গাছগুলো কিন্তু আমাদের সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে, তবে সেরকম কোনো ফুল বা ফল না হলেও পাতাতেই তারা কিন্তু সৌন্দর্য যাপন করে। চলে এসেছি ঔষধি গাছের সামনে। এখানে দেখতে পাচ্ছ বৃন্দাবন তুলসী। তুলসী গাছ যে অনেকটাই উপকারী আমরা জানি। পান পাতা পিপুল গাছ, এই দেখো এটা হচ্ছে পিপুল গাছ, পেছনটা হচ্ছে পান পাতা। আর ওইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু গাছ আছে। এখানে গাদাল আছে, স্টিভিয়া, যাদের ডায়াবেটিক রুগী, মিষ্টি খাওয়া বারণ, তারা কিন্তু এই স্টিভিয়া গাছের পাতা খেয়ে তারা মিষ্টি স্বাদটা পূরণ করতে পারে। যাই ফলে বুঝতেই পারছো পুরোটাই হচ্ছে মেডিসিনের গাছ, অর্থাৎ ঔষধি গাছ। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাছ আছে। ওপাশে কিন্তু অশ্বগন্ধাও আছে, যেটা আমরা সবাই জানি খুবই একটি উপকারী গাছ। এখানে হাড় জোড়াও আছে। এখানে কিছু হ্যাঙ্গিং গাছ আছে, তার মধ্যে এই যে গাছটা আছে, এই গাছটা আমি অনেক খুঁজছি, পাচ্ছি না। এই গাছটা কিন্তু সম্পূর্ণ মাটি ছাড়া হয়ে থাকে, খুব সম্ভবত এটাকে এয়ার প্লান্ট বলে। এখানে সবই হ্যাঙ্গিং গাছ। এই দেখো এখানেও একটা আছে, ওদিকে একটা আছে, প্রচুর হ্যাঙ্গিং গাছ আছে। আর এইখানে কিছু অর্কিড আছে। অর্কিডের ফুলগুলো জাস্ট দেখো কি সুন্দর রং আর কি সুন্দর রূপ। আমার অর্কিড খুব ভাল লাগে দেখতে, বাট কখনো করিনি। এবার এই যে এয়ার প্লান্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অর্কিডের মাঝখানে প্রচুর এয়ার প্লান্ট আছে। এইগুলো কিন্তু বেশ সুন্দর। চলে এসেছি আমার সবথেকে ফেভারিট সেকশানে, অর্থাৎ সাকুলেন্ট এবং ক্যাকটাস সেকশানে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সেন্সিভিয়া আছে, সঙ্গে তো দেখতে পাচ্ছই। এই পাশে দেখতে পাচ্ছ অ্যালোভেরা আছে, অ্যালোভেরার কিছু প্রজাতি, এবং সেন্সিভিয়াও কিছু আছে, এবং অবশ্যই কিছু পরিমাণে আছে এখানে ইচিভিয়াও। যে ফুলগুলো দেখতে পাচ্ছ ফুটে রয়েছে, বেশ সুন্দর লাগছে। এর পাশেই কিন্তু আছে প্রচুর পরিমাণে ক্যাকটাস। তবে হ্যাঁ, সাকুলেন্টে কিন্তু খুব বেশি ভ্যারাইটি আমার চোখে পড়লো না। তুলনামূলক দেখতে পাচ্ছি এখানে ক্যাকটাসের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, পর দেখতে পাচ্ছ। চলো সব কটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে টোটাল বনসাই সেকশনটা। এই বনসাই সেকশনে যতগুলো গাছ আছে তার মধ্যে 99% গাছ হচ্ছে আমার থেকে বয়সে বড়, বলা ভালো সিনিয়র সিটিজেন, মানে
বনসাই সেকশনে যতগুলো গাছ আছে মোটামুটি সব আমার থেকে বড়, 99.99%, খুব কমই আছে আমার বয়সে কিন্তু আমার থেকে ছোট বা ওরকম টাইপের, মানে এত পুরনো সব গাছ। চলো সব বনসাই গাছগুলো তোমাদের দেখাই। প্রত্যেকটা গাছেই কিন্তু প্রায় নাম এবং বয়স দেওয়া আছে। প্রথমেই দেখতে পেলে 70 বছর বয়স, এর আবার 60 বছর বয়স, মানে মোটামুটি সবই আর কি দেখতে পাচ্ছ সিনিয়র সিটিজেন টাইপের গাছগুলো। এখানে কামিনী গাছ আছে। ম্যাক্সিমাম বনসাই গাছ কিন্তু বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ বা এই ধরনের গাছগুলো, তেঁতুল গাছ, এই ধরনের গাছগুলি কিন্তু হয়ে থাকে, যেগুলো আমরা জানি। তবে এখানে কিন্তু বেশ বিভিন্ন রকমের প্রজাতির আমরা গাছ এবং তার বয়সও কিন্তু আমরা লক্ষ্য করি। যেমন দেখতে পাচ্ছ এই সামনের যে গাছটা আছে, এই গাছটা হচ্ছে হিবিস্কাস গাছ এবং এর বয়স কিন্তু যথেষ্টই বেশি, পুরনো গাছ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে হিবিস্কাস গাছ অর্থাৎ জবা গাছেরও কিন্তু বনসাই হয়। বিভিন্ন ধরনের বনসাই এখানে আছে এবং এত ভ্যারাইটি আছে যেগুলোর নাম আমার পক্ষে জানা সম্ভব না, এবং প্রত্যেকটা গাছ যতটা সম্ভব আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। তবে আমি চাইবো তোমরা এই জায়গায় এসে দেখো, কারণ এত গাছ যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যদি আরও বেশি করে দেখাতে যাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে অনেক আমি জানি, কিন্তু যারা আসতে পারবে না তারাও যাতে সমস্ত জায়গাটার মজা বা আস্বাদন গ্রহণ করতে পারে, সেই জন্যই কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে গেলেও আমি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। পুরো একেবারে চন্দ্রমল্লিকা দিয়ে কিন্তু এই কর্নারটাকে সাজিয়ে দিয়েছে, বিভিন্ন রঙে থাক থাক করে কিন্তু সাজানো হয়েছে। এবারে চলো যাই গোলাপের সেকশানে। যেটা সবার আগেই বলার কথা সেটা হচ্ছে গোলাপের সেকশানে এসেই নাকের মধ্যে গোলাপের গন্ধে ভো ভো করছে, এতটাই গন্ধ বেরোচ্ছে। মাছি গোলাপ থেকে শুরু করে বড় গোলাপ, সমস্ত ধরনের গোলাপগুলো কিন্তু একসাথেই রাখা হয়েছে এখানে। তবে গোলাপের আধিক্য কিন্তু এই জায়গাটায় বেশ অনেকটাই কম, মানে শুধুমাত্র এইটুকু জায়গায় কিন্তু গোলাপ আছে, আর অন্য কোথাও কিন্তু গোলাপের আধিক্য সেরকমভাবে চোখে পড়লো না। বাট প্রত্যেকটা গোলাপ কিন্তু ভীষণ সুন্দর, সেরকম সাইজেও বড় আর সেরকম সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডার্ক মারুন, তার মধ্যে ছিটছিট কালারের গোলাপের রঙটা জাস্ট ব্যাপক, এবং এই প্রত্যেকটা গোলাপ কিন্তু দেখতে দারুণ। বাট সবাইকেই আমি রিকোয়েস্ট করব, যারাই তোমরা এখানে আসবে প্লিজ দূর থেকে ফুলকে দেখো, তার রূপ রস গন্ধে আস্বাদন গ্রহণ করো, গাছে হাত দিও না, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এখানে কিন্তু টেন্টের মতন অংশে থাক থাক করে লিলিয়াম ফুল সাজিয়ে রেখেছে, সাদা, হলুদ এবং কমলা রঙের, দেখতে বেশ সুন্দর লাগছে। পুরো জায়গাটায় কিন্তু শুধুমাত্র এইটুকু অংশে আমার লিলিয়াম গাছ চোখে পড়লো। গাঁদা ফুল কিন্তু সাদাও হয়। পুরো অংশটা দেখতে খানিকটা এরকম, পুরো জায়গাটাকে সাজানো হয়েছে। আর এইখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে চন্দ্রমল্লিকাগুলো। আর ওইখানে বেশ বড় বড় কিছু ওলকপি কিন্তু রাখা হয়েছে, যার সাইজ বিশাল। এখানে ফুলের মতন দেখতে লাগছে বাঁধাকপিকে। আর এখানে টেন্টের মতন অংশে কিন্তু রাখা হয়েছে ডালিয়া। এখানে ডালিয়াগুলো একদম শঙ্খের মতন রাখা হয়েছে। পুরো জায়গাটায় এইখানে দেখতে পাচ্ছ ক্যাবেজের মতন অংশে এখানে কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো হয়েছে। তবে এই ক্যাবেজগুলো কিন্তু খাওয়া যায় না যতদূর জানি। সারিবদ্ধভাবে এখানে বেশ ব্রকলি রাখা হয়েছে, তবে ব্রকলি কিন্তু পুরোপুরি সবুজ নয়। পাশে দেখতে পাচ্ছ ফুলকপি রাখা হয়েছে, এবং ফুলকপির ঠিক নিচের অংশে কিন্তু এক ধরনের গেঁদা রাখা হয়েছে। গেঁদা গাছেরও কিন্তু বিভিন্ন প্রজাতি হয়। এখানে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে। লাইট জ্বালানোর ফলে কিন্তু এই যে ওপরে যে ডালিয়াগুলো, সেগুলো সাদা রঙের ডালিয়া, বিভিন্ন আলো পড়ছে এবং তার ফলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর নিচের এই অংশে দেখতে পাচ্ছ জারবেরা আছে, বিভিন্ন রঙের জারবেরা। বিভিন্ন ধরনের ক্যাবেজ দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে সাজানো হয়েছে, বিভিন্ন অংশে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আর এই সেকশনটা দেখা কমপ্লিট। এবারে চলো নেক্সট সেকশনে যাই। এখান দিয়ে ঢুকলে কিন্তু আরও অনেক অংশ আমরা দেখতে পাবো,
যেহেতু জায়গাটা অনেকটাই বড়, তাই দুটো ভাগে কিন্তু সাজানো হয়েছে। চলো এবার এই অংশে যাই। ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো, সারিবদ্ধভাবে রাখা আছে চন্দ্রমল্লিকা এবং তার পাশে কিন্তু পাতাবাহার ভর্তি। ভেতরের এই অংশটা জাস্ট দেখো কি দুর্ধর্ষভাবে সাজানো হয়েছে, নজর ঘোরানো যায় না। তার পাশেই আছে ডালিয়া সেকশন। এবারে চলো তোমাদের কিছু ডালিয়া ফুল দেখাই। এই প্রত্যেকটা ডালিয়ার ফুল যে কত বড় আমি তোমাদের বুঝিয়ে বোঝাতে পারবো না। আর সেরকম রং, সেরকম তার রূপ, খুবই সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা ডালিয়া দেখতে। আমার খুব আফসোস হচ্ছিল যে এই বছর সেরকম খুব একটা ভালো ডালিয়া দেখতে পাইনি, বাট এইখানে এসে কিন্তু আমার মন পুরো ভরে গেছে। যেমন সুন্দর রং, তেমন তার সাইজ এবং তেমন কিন্তু ভ্যারাইটি। প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু নাম এখানে দেওয়া আছে। আর হ্যাঁ, যেটা আগেও বলেছি আবারও বলছি, দয়া করে ফুলের গায়ে কেউ হাত দিও না, তাহলে কিন্তু ফুলের ক্ষতি হতে পারে। দুর্ধর্ষ লাগছে পুরো জায়গাটা। চলো দেখাচ্ছি, আগে এই দিকটা যাই, ফার্ন সেকশনে যাই। প্রচুর বিভিন্ন ধরনের এখানে ফার্ন আছে, আর সাইজগুলো আশা করি বুঝতে পারছো কি বিশাল বিশাল। এই ফার্নগুলো পাহাড়ি এরিয়ায় হয়, আর এখানে আমরা বাগানে রাখি, কিন্তু পাহাড়ে হয় না মা। এই সব গাছগুলি কিন্তু প্রায় এয়ার পিউরিফায়ার কাজ করে বেশ ভালো। ঘরে কিন্তু ইনডোরে বা আউটডোরে ইজিলি কিন্তু রাখা যায় এই গাছগুলো। এইটা দেখো ফুল হয়েছে, কেমন ধরা ফুল এটা। নিচে তো অ্যাগ্লোনিমা, এরকম কত রকম অ্যাগ্লোনিমা আছে। হ্যাঁ, গাছেই করেছে। এই গাছগুলো কাণ্ড থেকে একদম মাথা পর্যন্ত এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু খানিকটা এইরকম বেশ সুন্দর লাগছে এবং যথেষ্ট কষ্টসাধ্য করা। এবং এইখানে দেখতে পাচ্ছ কাট সেকশন, অর্থাৎ ফুলগুলোকে কেটে কেটে এখানে কিন্তু বুকের মতন করা হয়েছে। সব রকম ফুলই আছে, নিচে কিন্তু রজনীগন্ধাও আছে। এই দিকটা দেখো, মাঝখানে যে সেকশনটা আছে সেটা আমি তোমাদের একটু পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো জায়গাটা বিশাল সুন্দর, মাঝখানটা খুবই সুন্দর লাগছে। আগে চলো এই দিকের সেকশনগুলো কমপ্লিট করে নিই। এই যে নীলি বা কাটা মুকুট যেটাকে বলে, এই নাম লেখা আছে নীলি। ও এগেইন লেবু সেকশন। লেবু, এটা সবেদা, কিন্তু সবেদা হয়েছে কি? হ্যাঁ হয়েছে, একটা ছোট কুচকি সবেদা হয়েছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে কুচকি পেয়ারা হয়েছে। আচ্ছা এটা হচ্ছে তোমার সব বেদানা গাছ বোধ হয়, বেদানা গাছে বেদানা হয়নি। বাট যাই বলো, টমেটো গুলো আরে দেখছি দাও, টমেটো গুলো দেখো দারুণ হয়েছে টমেটো। তার নিচে দেখতে পাচ্ছ মূলো হয়েছে, মাটি ভেদ করে বেরিয়ে গেছে। সাদা মূলো লাল মূলো সব মাটি ভেদ করে বেরিয়ে গেছে, এতটাই বড়। আর এই যে এটা হচ্ছে লেটুস, লেটুস তো মা, এটা লেটুস তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, এইটা লেটুস, এইটা লেটুস। এইগুলো কিন্তু খাবার না, আমি যতদূর জানি এটা খাবার না। এই বাঁধাকপিটা খায়, বাট এইটা কিন্তু খাবার না। এই ওলকপি, বিশাল বড় ওলকপি। আহা লাউ। বাট যাই বলো, আগের যে লাউ দেখেছি সেই লাউয়ের কাছে একটা বাচ্চা। এটা লাউ যখন কাটা, এটা গাছে দেখছি আমরা। এটা কুমড়া, এটা কুমড়ো। এদিকে এসো। এবার আগের দিন যে আগে যে তোমার হাইটের লাউ দেখলাম, ওটা ভাল লাগছে না এটা ভাল লাগছে? ওইটা হলো এমনি দাঁড়ানো, এটা হলো গাছে হচ্ছে। হ্যাঁ এটা ঠিক, এটা গাছে হয়েছে, তাও গাছে হয়েছে, সাইজটা কিন্তু কম ছোট না। মূলগুলো তো বেরিয়ে গেছে। ও এই যে কুমড়ো গাছে ঝুলছে, কুমড়ো কিন্তু বেশ ভালো ওয়েট হয়। এই আরো লাউ গাছ আছে, ছিম। আচ্ছা নিচে এইখানে কিন্তু সব
লেটুস ফেটুস, কুমড়ো, ওলকপি আছে। এই যে ওলকপি, প্রচুর ওলকপি আর মূলো প্রচুর আছে। আর ওদিকে আছে লাউ। এই লাউয়ের সাইজটা কিন্তু বেশ ভালো। লাউটা কিন্তু ঝুলছে গাছের মধ্যে। কোথায় ছিল? হ্যাঁ, এই যে ছিম, ওই যে ছিম, এই যে ছিম। তো পেকে আরে দাঁড়াও, আমি আসছি। তুমি তো আগে আগে দৌড় বেড়ে চলে গেছো। এই যে ব্রকলি, কত ব্রকলি হয়েছে, প্রচুর ব্রকলি। আর এগুলো হচ্ছে ওলকপি। এই যে এগুলো হচ্ছে ওলকপি, আর এইগুলো হচ্ছে ব্রকলি। ওইটা হচ্ছে, আচ্ছা এইটা কি? এক মিনিট, এইটা কি? এইটা হলো ছিম, ছিম। না, এটা ছিম না মা, এটা হলো ওই যে কামরাঙ্গা, কামরাঙ্গা। আচ্ছা, আর ওইখানে তো ইয়ে তো পেকে গেছে, হচ্ছে পেকে বেরিয়ে গেছে। আর ওইটা পুঁই শাক, আর যে চিচিঙ্গা, চিচিঙ্গাও পেকে গেছে। দেখে গেছে। এই যে লাউ, লম্বা লাউ, লম্বা লাউ, সেই লম্বা লাউ। লঙ্কা। এইটা কি? এইটা হচ্ছে শিম। এটা ছিম, এইটা এটা শিম, বটবটি। এইটা বটবটি। এইটা বটবটি, এটা বিনস। ও আচ্ছা, এইটা বটবটি, এইটা বটবটি, এটা হলো এটা বিনস, বিনস। নিচে বিনস হচ্ছে। আর এই দেখো লঙ্কা, দেখো এই যে লঙ্কা গাছটা, এই যে ক্যাপসিকাম, এটা ক্যাপসিকাম, এইটা লঙ্কা। ওইটুকু দেখো, যেটা উঠেছে অনেক লঙ্কা, নিচে ক্যাপসিকাম। এই যে এইগুলো হচ্ছে লঙ্কা, এই লঙ্কা, এই লঙ্কা। ওয়াও, এটা বিশাল বড় সেকশন, সবজিপাতির বিশাল সেকশন। ও এদিকেও আছে, ভেজিটেবল সেকশন শেষ হচ্ছে না। চলো, এইখানে আছে টমেটো, প্রচুর টমেটো হয়েছে। এটা বেগুনি, বাঁধাকপি আর ফুলকপি। বাঁধাকপিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। বেগুনি। এগুলো খায় না আমি যতদূর জানি। এইটা না, ওপরেরটা বললাম। এই বাঁধাকপি খায়, এইগুলো খায় না আমার যতদূর আইডিয়া আছে। প্রচুর আছে নিচে বাঁধাকপি, দেখো কত, পুরো একটা ফুলের মতন লাগছে বাঁধাকপিগুলো। এটা কি গাছ? কোনটা? চিচিঙ্গি। এইটা চিচিঙ্গা। স্কোয়াশ, এই দেখ, এই যে স্কোয়াশ লেখা আছে। এইটা কি? স্কোয়াশ, এই যে এগুলো স্কোয়াশ লেখা আছে। স্কোয়াশ, বেগুন। এই স্কোয়াশ, না, এই যে বেগুন। স্কোয়াশ, জুকিনি। জুকিনি হচ্ছে এক ধরনের এই যে টমেটো, টমেটো, প্রচুর টমেটো। এই যে বেগুন দেখো ভাই, বেগুন শেষ হচ্ছে না। বেগুন, এই পাশে বাঁধাকপি আছে। এই যে জুকিনি, বাপরে জুকিনি সাইজ কি! জুকিনি সাইজ সাপের মতন, বিশাল বিশাল। ভেজিটেবল সেকশন দারুন, প্রচুর মূলো, প্রচুর ওলকপি, প্রচুর। সাদা বেগুন কোথায়? সাদা বেগুন, ইয়েস। এই যে সাদা বেগুন, এই যে বিট, বিট, এই যে বিট, এই যে বেগুন। এইগুলি কি? বিট 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 বিট, না, এইটা এই যে বেগুন, এই যে কি পাকড়া বেগুন। এই যে বিট হয়েছে, এই যে ব্রকলি, এই যে বেগুন, এই হচ্ছে নর্মাল বেগুন, ওই হচ্ছে সাদা বেগুন অলমোস্ট, আর এই হচ্ছে মাকড়া বেগুন। বেগুনের অনেক ভ্যারাইটি আছে, দেখো প্রচুর বেগুন হয়েছে। তাহলে বেগুনের দাম প্রচুর বেগুন হয়েছে। এই যে কি লিখেছে রে, দেখ দেখছি, এই যে লাল রঙের হ্যাঁ এই যে পার্পল কলিফ্লাওয়ার। এই যে আমরা আগেরবার হলুদ ফুলকপি দেখেছিলাম, এবার বেগুনি। বেগুনি হচ্ছে আল্ট্রাভায়োলেট রে লেগেছে বোধহয়। এই বেগুনিগুলো, বেগুনি কালারের ফুলকপি, পার্পল কলিফ্লাওয়ার, বেগুনি কালারের ফুলকপি। বাপরে বিশাল সেকশন। যাচ্ছি,
এই ভেজিটেবল সেকশন দেখে আমার দিল খুশ, সত্যি কথা বলছি। ভ্যারাইটির বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বিট, তারপরে ইভেন ক্যাপসিকাম, লঙ্কা, কি নেই মানে সব ভেজিটেবলের চাষ করেছে। এবার আগেরবার আমরা দেখেছিলাম জন্ডিস ফুলকপি, এখানে পার্পেল ফুলকপি আছে। যাই হোক, এই ফুলকপিটা আল্টাবারে ট্রে দিয়ে করে দিয়েছে। যাই হোক, তো এত ভ্যারাইটি সেকশন এখানে। আর ফ্লাওয়ার সেকশনের থেকে এখন বেশি আমাকে অ্যাট্রাক্ট করছে এই ভেজিটেবল সেকশনগুলো, এত সুন্দর করেছে, মানে দারুণ। মূলোগুলো সাইজ কি বড় বড় দেখেছো, দারুণ সব। মিডল সেকশনটা দেখায়। মিডল সেকশনটায় বেসিক্যালি এমনি ফুল দিয়ে সাজিয়েছে, মানে খাস কোনো ফুল নেই। চন্দ্রমল্লিকা আছে, জিনিয়া আছে, ও এখানে অ্যাস্টার আছে, অ্যাস্টার, বিভিন্ন রকম ফুল দিয়ে, মানে যে ফুলগুলো আমরা আগে দেখলাম সেই ফুলগুলো দিয়ে কিন্তু এখানে সাজিয়েছে। মাঝখানের যে অংশটা, যেটা এত বেশি সুন্দর লাগছে, এই যে চন্দ্রমল্লিকা গেঁদা দিয়ে ম্যাক্সিমামটা সাজিয়েছে, দারুণ লাগছে। এবার তোমাদের প্রদর্শনীর টাইমটা বলে দিই। 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 23শে জানুয়ারি পর্যন্ত চলবে। বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই প্রদর্শনীর সময়। তাই এই সময়ের মধ্যে কিন্তু তোমরা আসতে পারো, এই সুন্দর প্রদর্শনীটা তোমরা দেখতে পারো। তোমরা অলরেডি ভিডিও দেখে বা কথা শুনে বুঝেই গেছো যে প্রত্যেকবারের মতো প্রদর্শনীটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। এবং আমি যতটা না খুশি বা যতটা না উত্তেজিত, তার থেকেও বেশি আমার মা উত্তেজিত হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, মানে আমি দেখার আগেই মা দৌড় মারছে, না নিজে আগে দেখছে। যাই হোক, ফুল দেখলে কার না মন ভালো লাগে বলো, এত সুন্দর যেখানে ফুল, বিভিন্ন রঙের ফুল। এবং এই যে সেকশনটায়, এই সেকশনটা কিন্তু আমি যতটা দেখলাম এখানে কিন্তু মানে চন্দ্রমল্লিকা এবং ডালিয়ার আধিক্যটাই বেশি। অন্যান্য ফুল আছে, গেঁদাও আছে, তবে সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে ভ্যারাইটিস অফ চন্দ্রমল্লিকা, ভ্যারাইটিস অফ গেঁদা, ভ্যারাইটিস অফ ডালিয়া। খুব সুন্দর হয়েছে কিন্তু এই বছর প্রদর্শনী। তোমরা কিন্তু এই জায়গাটা এসে ঘুরে যেতে পারো। আশা করি তোমাদের এই প্রদর্শনীটা দেখতে খুব ভালো লাগবে। তাহলে বলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যতগুলো সেকশন আছে সব কটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, যত ফুল আছে সব কটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম। হাতে সময় আছে, সুতরাং তোমরা চলে এসো এই সুন্দর ফ্লাওয়ার শোটা দেখার জন্য। শুধু ফ্লাওয়ার না, ফ্লাওয়ার, ভেজিটেবলস থেকে শুরু করে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফুল আছে, যেগুলো তোমরা এখানে আসলে দেখতে পাবে। তাহলে চলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিওতে। বাই।